আজকে শেয়ার করব চুষির পায়েসের রেসিপি। খুব কম সময়ে রেডি হয়ে যায় আর ভীষণ সুন্দর খেতে হয়। তো এটা পৌষ পার্বণ কেন, যে কোনো অকেশনে আপনারা বানাতে পারেন। নর্মাল পায়েসটা সবাই খায়, চুষির পায়েস বানানোর জন্য খুব সামান্য কিছু উপকরণ লাগবে। ময়দা এবং চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেবেন এবং অবশ্য করে গরম জলে মাখবেন। যদি এটা কড়ার মধ্যে দিয়ে ফুটন্ত জলে একেবারে কড়ার মধ্যে নাড়িয়ে মাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, তাই আমি গরম জলে অল্প অল্প করে মেখে নিয়েছিলাম। গরম জলে অল্প অল্প করে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। যত বেশি সময়ের জন্য রেস্টে রাখবেন তত ভালো হবে। একটু সফট করে মাখবেন, কারণ চালের গুঁড়োতে জল টানে, তো পরে ওটা হার্ড হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু একটু আটার দলা ডোটাকে নিয়ে ছোট্ট ছোট্ট ডো করে নিয়ে ওগুলোকে কিন্তু হাতে ঘষে চুষি বানাতে হবে। প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। এটা বানানোর জন্য কিন্তু বাড়িতে যতজন প্রেজেন্ট থাকবে সবাইকে বসিয়ে দেবেন, কেন কোয়ান্টিটি খুব কম হয় আর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কড়ার মধ্যে কড়া হালকা গরম হয়ে গেলে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবেন। দেশি ঘি আমি ইউজ করেছিলাম। তো ঘিটা যখন মেল্ট করে যাবে তখন তার মধ্যে তেজপাতা এবং এলাচ অ্যাড করে দিতে হবে, আর আরেক দিকে দুধ গরম হতে বসিয়ে দেবেন। তেজপাতা এবং এলাচটা মোটামুটি লাল লাল হয়ে এলে এবারে চুষিগুলো অ্যাড করে দিতে হবে। চুষিগুলো কিন্তু মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর ওদিকে দুধটা যখন মোটামুটি ফুটে আসবে তখন কিন্তু দুধটাকে নামিয়ে ওই গরম দুধের মধ্যে গুড়টা দিয়ে দিতে হবে। আমি এখানে নতুন গুড়েরই পায়েস করেছিলাম, পাটালি গুড় দিয়ে। তো এখানে আপনারা চিনিও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ততক্ষণে ভালো করে গুলে যাবে। আর এদিকে যদি চুষিটা গোল্ডেন ব্রাউন মোটামুটি হয়ে আসে তখন কিন্তু গরম দুধটা ওর মধ্যে অ্যাড করে দেবেন। বেশ অনেকক্ষণ ওটাকে ফুটতে দেবেন যতক্ষণ না চুষিগুলো নরম হচ্ছে। দুধটা ফুটে 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 যখন চুষিটা নরম হয়ে যাবে তারপরে গিয়ে কিন্তু অ্যাড করবেন যে মিষ্টিটা, যে দুধের মধ্যে আমরা গুড়টা গুলে রেখেছিলাম সেটাকে কিন্তু তারপরে গিয়ে অ্যাড করতে হবে। তো এই হচ্ছে খুব খুব সামান্য মিনিমাম 20 মিনিটের মধ্যে কিন্তু এই চুষির পায়েস রেডি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। আমরা নর্মাল পায়েস কম বেশি রোজ দিন খাচ্ছি বা যে কোনো অনুষ্ঠানে খাচ্ছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। এর মধ্যে চাইলে কেউ কাজু কিশমিশ হালকা ঘিয়ে ভেজে ফ্রাই করে অ্যাড করতে পারেন, তো সেটা না করলেও হয়। বাকি এবার আপনারা দেখে নিন যে এটা যখনই চাপা দিয়ে রেখে দেবেন না, তো কনসিস্টেন্সিটা এরকম ক্ষীরের মতন হয়ে যাবে। বাড়িতে ট্রাই করবেন, করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আজকের মতো এখানেই টাটা।